হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইব্রাহিম গার্ডেন 85 চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় ধানে গোজ না হওয়ার কারণ ও তার সমস্যা এবং সমাধান। অর্থাৎ ধানের গোজ করার জন্য কোন কীটনাশক ইউজ করবেন, কোন দানা বৃষ্টি ইউজ করবেন ইত্যাদি বিষয় সম্পর্কে এই ভিডিওতে থাকবে। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ যোগায়। এবার কিন্তু আমরা মূল আলোচনায় কিন্তু ফিরে আসলাম। তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখানে কিন্তু 10-26 সার আছে, কিছু পরিমাণে ইউরিয়া আছে। এই 10-26 এবং ইউরিয়ার সঙ্গে আমি কিন্তু বিপুল দানা মেশাবো। এই যে 10-26 এবং ইউরিয়াকে মিক্সড করলাম এবং সঙ্গে কিন্তু বিপুল দানা যেটা আছে এটা কিন্তু ধানের কিন্তু গোজ করবে, সেই সঙ্গে ধানের কিন্তু বৃদ্ধিকে অব্যাহত রাখবে। তোমরা দেখতে পাচ্ছ এই 10-26-এর সঙ্গে কিন্তু এই বিপুল দানাটাকে মিক্স করে দিলাম। মিক্স করে দেওয়ার পর জমিতে কিন্তু ছড়িয়ে দেওয়ার পর কিছুদিন পরে গাছ দেখতে পাবে প্রচণ্ড কালো হয়ে যাচ্ছে এবং কালো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার গাছের কিন্তু অর্থাৎ গাছের বৃদ্ধি হবে। সেই সঙ্গে কিন্তু গাছের যদি 1 থেকে 2টি গোজ থাকে এবং তার চারিপাশ থেকে কিন্তু গোজ অর্থাৎ কাঠি ছাড়বে এবং কাঠি ছেড়ে কিন্তু আপনার ধানের গোজ কিন্তু 1 থেকে 2টি যেটা ছিল সেটা কিন্তু 5 থেকে 6টিতে দাঁড়াবে। তাহলে বুঝতেই পারলেন যে আপনারা কিন্তু বিপুল দানা ইউজ করবেন এবং বিপুল দানা ইউজ করলে কিন্তু আপনার ধানের গোজের পরিমাণ কিন্তু বাড়তে থাকবে এবং সেই সঙ্গে কিন্তু আপনি ভালো ফলনও পাবেন। তাই ফ্রেন্ডের কাছে একটাই রিকোয়েস্ট করো, আপনারা বিপুল দানা ইউজ করুন। আর এইভাবে কিন্তু সুফলা 10-26 এবং ইউরিয়া এবং বিপুল দানা একসাথে মিক্সড করেই কিন্তু জমিতে কিন্তু ছড়িয়ে দেবেন। ছড়ানোর পদ্ধতিটা আপনারা দেখে নিন। এবার কিন্তু আমি কিন্তু এই বিপুল দানা এবং সঙ্গে কিছু পরিমাণে সুফলা 10-26 এবং কিছু পরিমাণে ইউরিয়া মিক্সড করে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। দেখুন পুরো ভিডিওতে। দেখতে তো পাচ্ছেন কীভাবে ছড়াবেন, ভালো করে দেখেন আপনারা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীভাবে ছড়াতে হবে। আর বিপুল দানাটা যেভাবে বললেন সেভাবে মিশিয়ে ওইভাবে দেওয়া হবে, ঠিক আছে? দিয়ে ওইভাবেই ছড়িয়ে দেবেন। ঠিক ধানের গোছও হবে ভালো। আর দেখেন এই যে সার দেওয়ার আগে জলটা দেখে নেন, এই যে জল আছে দেখেছেন, এই যে জলটা এভাবে দিয়ে দেবেন। সার দেওয়ার আগে জলটা থাকতে হবে, জলটা দেওয়ার পরেই সারটা দেবেন। জল দেওয়ার পরে কিন্তু বিপুল দানা সারটি ছড়াবে। আর জল দেওয়ার পরেই বিপুল দানা সারটি ছাড়িয়ে দেবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন, এখন কাট আশা করি। ওই মাথায় তাহলে দাদা এইভাবেই সারটা ছড়াতে হবে তো? হ্যাঁ, এইভাবে কিন্তু বিপুল দানাটা কিন্তু ছড়িয়ে নেবে। সামনে আমি বলছি। আচ্ছা, ঠিক, ভালো তো। ঠিক আছে, তাহলে কিন্তু এইভাবে কিন্তু আপনারা বিপুল দানাটা ছড়াবেন। বিপুল দানাটা দেখতে পাচ্ছেন যে কালো, এই গামলা বিপুল দানাটা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড কিন্তু কালো। এটাই কিন্তু এইভাবে কিন্তু সারা জমি কিন্তু ছড়িয়ে দেবেন। শুধু বিপুল দানা কিন্তু ছড়ালে জমিতে নাও কুলাতে পারে, সেই সঙ্গে কিন্তু এই 10-26 এবং কিছু পরিমাণে ইউরিয়া মিক্সড করে কিন্তু ছড়িয়ে দেবেন। তাহলে কিন্তু ধানের গোজ আশা করি আপনাদের কিন্তু ভালো হবে। ভিডিওটি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।